نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون صدق الله مولانا العظيم সূরা নাহলের ৯১ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, তোমরা আল্লাহর ওয়াদা পূরণ করো, আল্লাহর সাথে যে সমস্ত অঙ্গীকার করেছো এগুলো পূরণ করো, অঙ্গীকার ভঙ্গ করবে না, অঙ্গীকারকে দৃঢ় করার পরে। আল্লাহ পাকের সাথে এক ওয়াদা তো রোজে আজল, মানব ইতিহাসের প্রথম দিন। এ সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছিল। আর এক ওয়াদা আমরা যখন ঈমান আনয়ন করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে, এটার একটি ওয়াদা, এটা একটি অঙ্গীকার। আপনার সকল আদেশ নিষেধ মেনে চলব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, এটা অঙ্গীকার। এরপরও যদি এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের আদেশ পালন না করি, অঙ্গীকার ভঙ্গ করা হইল, পূরণ করা হয় মারাত্মকতম অপরাধ। এই কারণে হযরত ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ অনেক বড় জলিলুল কদর তাবেঈ,
তিনি বলেন, আমার সব সময় ভয় হয় কথাকে কাজের সাথে মিলাইলে আমি মিথ্যাবাদী কিনা, অথবা মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করে কিনা, এই ভয় হয়। কি কথাকে কাজের সাথে মিলাইলে আমি মিথ্যাবাদী কিনা, অথবা মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করে কিনা, সেটা হইল কথা। এটা অঙ্গীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাকে আমলের সাথে মিলাইলে সকল আমল তো এই কালেমা অনুযায়ী হয় না। তাহলে বললাম কি, করলাম কি? মিথ্যাবাদী তো হইলাম। বলা অনুযায়ী করা হয়নি, এটা মিথ্যা হয়ে গেল। অথবা মানুষ তো জানবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার অঙ্গীকার করেছি, আমার আমল হুবহু এই কলমা অনুযায়ী নয়, মানুষ আমাকে বলবে মিথ্যাবাদী। তো আমার ভয় হয়। অথচ তিনি কেমন মানুষ ছিলেন তারপরেও ভয় করেন। হাজ্জাজ বিন ইউসুফের জমানা, ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, তিনি কুফার অধিবাসী। হাজ্জাজ বিন ইউসুফ উলামায়ে কেরামকে ভয় পেত, এরা আন্দোলন করে তার ক্ষমতা কেড়ে নেয় কিনা এই ভয়। তাই উলামায়ে কেরামের উপরে তার জুলুম অত্যাচার খুব হয়েছে। তখনকার সময়ের একজন প্রসিদ্ধতম মুজতাহিদ ইমাম আলেম হযরত ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, গোটা জগৎবাসীর পথ প্রদর্শক, ইমামুল আইম্মাহ, ইমামদেরও পথ প্রদর্শক, ইমাম আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, সবচেয়ে বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার দাদা উস্তাদ ইব্রাহিম আন-নাখঈ, মুজতাহিদ মুতলাক। ওনার বিরুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ ওয়ারেন্ট জারি করে, পুলিশ ওনাকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে ইব্রাহিম তাইমির কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর আপনার কি নাম? ইব্রাহিম তাইমি জানেন পুলিশ খুঁজতেছে ইব্রাহিম নাখঈকে, আমাকে নয়, জানেন। বললেন আমার নাম ইব্রাহিম। তাইমি শব্দ বললেন না। পুলিশ মনে করেছে এই তো আমাদের আসামি, ওনাকে ধরে নিয়ে যায়। সিজনুদ দিমার, ইরাকে একটি ব্যতিক্রম ধর্মী জেলখানা ছিল, একে বলা হয়তো সিজনুদ দিমার, দিমারের জেলখানা। এর অবস্থা ছিল জেলখানায় কোনো চাল নেই, কোনো ছাদ নেই, শুধু চতুর্দিকের বাউন্ডারি। এর ভিতরে কয়েদিদেরকে ছেড়ে দেয়া হতো, রোদ্রে পুড়ত তো বৃষ্টিতে ভিজত। খাবার দেয়া হতো বকদরে শব্দে রোমক, যে পরিমাণ খেলে লোকটা মরবে না এই পরিমাণ। হযরত ইব্রাহিম তাইমি এক কষ্টের জীবন যাপন করতেছেন সিজনুদ দিমারে, দিমারের জেলখানায়। তাও বলেন না যে তোমরা ভুলে আমাকে নিয়ে এসেছো, আমি তো ইব্রাহিমের নাখঈ নই, আমি ইব্রাহিমের তাইমি, তোমাদের আসামি তো ইব্রাহিমের নাখঈ। কেন বলেন না? একে বলে ঈসার, নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়া। তিনি ভাবেন যে আমি ইব্রাহিমের তাইমি, জেলখানায় থাকলে কি আর বাইরে থাকলে কি, যদি আমার জেলখানায় থাকার কারণে সরকার ভাবে ইব্রাহিমের নাখঈ বন্দী আছে, ইব্রাহিমের নাখঈ কি আর খুঁজবে না? তিনি নিরাপদে দ্বীনের খেদমত করতে পারবেন, এলেমের খেদমত করতে পারবেন। এতে জাতি উপকৃত হবে, জগৎবাসী উপকৃত হবে। এ খেয়ালে বলতেছেন না, কষ্ট সহ্য করতেছেন। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহু তাআলার আম্মাও জানেন,
ওয়ারেন্ট আমার ছেলের বিরুদ্ধে নয়, ওয়ারেন্ট ইব্রাহিমের নাকির বিরুদ্ধে। আম্মাও বলতেছেন না, কারণ আম্মা ভাবতেছেন আমার ছেলের বিনিময়ে যদি ইব্রাহিমের নাকরি স্বাধীনভাবে দ্বীনের খেদমত করতে পারে, এলেমের খেদমত করতে পারে, এই উম্মত উপকৃত হবে, এতে আমি ধন্য হব। উনিও বলতেছেন না। বহুদিন পর আম্মা অনুমতি পেলেন ছেলের সাথে সাক্ষাতের। গেলেন জেলখানার গেটে, ছেলেকে আনা হলো আম্মার সামনে সাক্ষাতের জন্য। আনার পর মা হওয়া সত্ত্বেও মা তাকে দেখে চিনতে পারলেন না এই লোকটিকে। রৌদ্রে ঘুরতে ঘুরতে চামড়ার রং কয়লার ন্যায় কালো হয়ে গেছে। খাবারের অভাবে শুকাইতে শুকাইতে চামড়া হাড্ডিতে লেগে গেছে। আম্মা চিনলেন না লোকটিকে। কথা বলার পর বুঝলেন এই আমার ছেলে ইব্রাহিমে তাইমি। এই অবস্থায় তিনি জেলখানাতে শাহাদত বরণ করেন। এত বড় একজন আল্লাহর ওলি ইব্রাহিমে তাইমি, তিনিও ভয় করতেন কি, যে আমার ভয় হয় আমি যখন আমার কথাকে কাজের সাথে মিলাই তা আমি মিথ্যাবাদী কি না এই ভয় হয়, কিংবা মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে কিনা এই ভয় হয়। ওয়াদা এবং অঙ্গীকার পূরণের চিন্তা করুন কি পরিমাণ তাদের সতর্কতা, এরপরেও ভয় হয়। তিনি বলেন যে আমি 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন। সকলে এই ভয় করতো আমি মুনাফিক কিনা। মুনাফিক মানে কথার কাজে মিল নেই, বলে একরকম করে আরেক রকম, তো মুনাফিক। তো আমি মুনাফিক কিনা ভয় হয়। চিন্তা করুন সাহাবী রাসূল, কথা একরকম মানে কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কাজ এই কলমার সাথে পুরোপুরি মিল খায় কিনা। যদি একটুও বেমিল হয় ভয় হয় আমি মুনাফিক কিনা। আমরা এবারে আমাদের এই কথাকে কাজের সাথে মিলাই কি অবস্থা আমাদের হবে। যেখানে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভয় পাইতেন আমি মুনাফিক কিনা, আমাদের অবস্থা কি। ওয়াউফু বিআহাদিল্লাহ, আল্লাহর ওয়াদাকে পূরণ করো। এটি হলো আল্লাহর সাথে ওয়াদা অঙ্গীকার। আরেক অঙ্গীকার মানুষের সাথে, ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, মানুষের সাথে অঙ্গীকার করলা, এমনকি কখনো কখনো আল্লাহর কসম খাই অঙ্গীকার করে। আল্লাহর কসম আমি তোমার সাথে এই কাজ করব কিংবা করব না, পরবর্তীতে উল্টা করলাম, কসম ভঙ্গ। আল্লাহ পাক আদেশ করতেছেন এই অঙ্গীকার ভঙ্গ করবে না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পরিমাণ সতর্ক থাকতেন অঙ্গীকার যাতে ভঙ্গ না হয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, সিরিয়া তখন ইসলামী পতাকা তলে। যে সমস্ত বিজাতি মুসলিম রাষ্ট্রে বসবাস করে এদের নিরাপত্তার বিনিময়ে তাদের থেকে জিজিয়া গ্রহণ করা হইত। ধরুন ট্যাক্স, জিজিয়া খুব অল্প পয়সা নেওয়া হইত। তোমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের দায়িত্ব আমাদের, এর বিনিময়ে জিজিয়া দিবে। তো সিরিয়াবাসী থেকেও জিজিয়া গ্রহণ করা হয়। এখানে হলো বাইতুল মুকাদ্দাস, এটার হেফাজতের জন্য মুসলমান অনেক মুজাহিদ এখানে মোতায়েন আছে। আরেক জায়গায় বিজাতির সাথে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, ওখানে সৈন্যের অভাব, আরো সৈন্যের দরকার। সিদ্ধান্ত হইল যে সমস্ত সৈন্য সিরিয়ায় আছে জনগণের নিরাপত্তার জন্য এদেরকে ওইখানে পাঠিয়ে দেয়া হোক। এদেরকেও সেখানে পাঠিয়ে দেয়া হইল। এখন তো সিরিয়াবাসী নিরাপত্তা দিতে পারতেছে না, সৈন্য তো নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করলেন, এই সিরিয়ার বিজাতিদের থেকে যত জিজিয়া আদায় করা হয়েছে, ট্যাক্স উসুল করা হয়েছে, সব আগে ফেরত দাও, তারপর সৈন্য অমুকখানে যাবে। সকল ট্যাক্স আবার ফেরত দিয়ে তারপর সৈন্যকে প্রয়োজনীয় জায়গায় পাঠানো হয়।
অঙ্গীকারের কি পরিমাণ তারা গুরুত্ব দিতেন চিন্তা করুন। পয়সা একবার পকেটে আসতে আমরা তো মোটর বের করতে চাই না। এমনকি গাড়ি ঘোড়াতেও দেখবেন যে ভাড়া উসুল করে তাকে বড় নোট দিয়েছেন, ভাঙতি আপনার কাছে নেই, তার হাতে ভাঙতি আছে, এখন দিবে না। নামার আগ মুহূর্তে বলতে বলতে আপনি বলে গেলে তো হেবেচে গেল, বলতে বলতেও দিতে চায় না, মনে হয় যেন তার নিজের পয়সা আপনাকে দিবে, অথচ আপনার পাওনা। পয়সা হাতে গেলে বের করতে চায়। এই জিজিআর ট্যাক্স উসুল করা হইল, এরপরও আবার দিয়ে দিল কেন? নিরাপত্তা দিতে পারতেছি না, এটা অঙ্গীকার ভঙ্গ। সাইয়েদনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। যে এলাকার গভর্নর ছিলেন ওই এলাকায় এখন 5টি রাষ্ট্র। এই 5 রাষ্ট্রের ক্ষমতা তার একা ছিল, তিনি গভর্নর। পার্শ্বে রোম সম্রাট, এরা তখন বিশ্বের সুপার পাওয়ার, এদের সাথে দ্বন্দ্ব লেগেই থাকত। এক সময় এই রোমেরা চুক্তি করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে, এতদিনের জন্য যুদ্ধবিরতি, যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ থাকবে। মুসলমান আর খ্রিস্টানরা এই চুক্তি করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন বড় কৌশলী। ইসলামের 3টি দিমাগ, 3টি ব্রেন অসাধারণ, এদের কৌশল বোঝা কঠিন। এই 3 ব্রেনের একটি ব্রেন হযরত সাইয়েদনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু, আর একটি মিশরের গভর্নর ছিলেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, আর একটি সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই 3 ব্রেনের কৌশলের সাথে কেউ কুলাতে পারত না, বড় কৌশল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি হল রোমীদের যুদ্ধবিরতি চুক্তি। হযরত মুআবিয়া ভাবলেন অমুক সময় ওই মেয়াদ শেষ হবে, এরপর আবার যুদ্ধ হবে, আমি আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করি, মেয়াদ শেষ হওয়া মাত্র যাতে আক্রমণ করতে পারি। প্রস্তুতি গ্রহণ করলেন, সৈন্য নিয়ে রোমীদের বর্ডারের পাশে ছাউনি ডাললেন। যেদিন চুক্তি শেষ হবে সেই শেষ হওয়া মাত্রই আক্রমণ করে বসলেন। শহরকে শহর, জনপদের পরে জনপদ দখলে চলে আসতেছে মুসলমানদের, ওরা তো অপ্রস্তুত ছিল। এইভাবে তাদের রাষ্ট্রের বিশাল একটা অংশ ইসলামী পতাকা তলে চলে আসে। সৈন্যরা দ্রুত অগ্রসর হচ্ছে, এর মধ্যে হযরত মুআবিয়া দেখতেছেন পিছন থেকে একটা ঘোড়সাওয়ার আসতেছে দ্রুত। ব্যাপার কি এত দ্রুত ঘোড়সাওয়ার আসে? দূর থাকতে বলতেছে কিফু ইবাদাল্লাহ, কিফু ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা থামো, ও আল্লাহর বান্দারা থামো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থামার আদেশ দিলেন, সৈন্যরা থামলো। ঘোড়সাওয়ার তার কাছে এসে নামলো, দেখা যায় হযরতে আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ব্যাপার? খলিফা সংবাদ পেয়েছেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি আক্রমণ করেছ রোমীদের উপর, শহরের পর শহর জয় করে চলছ, তিনি আমাকে পাঠাইছেন। কেন? অঙ্গীকার ছিল অমুক তারিখ পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে, তুমি যুদ্ধ বন্ধ রাখছো, কিন্তু প্রস্তুতি নিয়েছ তার আগে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে আছে, এভাবে অঙ্গীকার হলে যুদ্ধের প্রস্তুতিও নেওয়া যাবে না। মুআবিয়ার হাদিস জানা ছিল, তুমি প্রস্তুতি নিয়েছ এবং সংবাদ পেয়েছি তোমার কিছু সৈন্য ডেট শেষ হওয়ার আগেই ওদের এলাকার ভিতরে ঢুকে পড়েছিল, এটা অঙ্গীকার ভঙ্গে সামিল। অতএব আর সামনে অগ্রসর হওয়া যাবে না, রাসূলের আদেশের খেলাফ হবে, আদেশ পরিপন্থী হবে, খলিফার ফরমান। তো কি করার?
সামনে অগ্রসর হওয়া তো যাব না, যে সমস্ত এলাকা দখল করেছে এগুলো ছেড়ে দিতে হবে। চিন্তা করুন কি পরিশ্রম। ওই সমস্ত এলাকায় চলা, যারা গেছেন তারা দেখেছেন, মরু এলাকা, গাছগাছালি নেই, পানি নেই, ছায়া নেই, রাস্তাঘাট নেই। এই কষ্টের ভিতর দিয়ে বিশাল একটি এলাকা ইসলামী পতাকা তলে এনেছেন। বস হাদিস সামনে এসেছে, পুরো এলাকা ছেড়ে দিয়ে আবার সরে এসেছে নিজ এলাকায়। অঙ্গীকার পূরণ করো। অঙ্গীকার ভঙ্গ করা হয়নি। এদেরকে বলা হয় সাহাবী রাসূল। ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ, আল্লাহর সীমা যেখানে আসে সেখানে এসে দাঁড়ায় যাবে, আর সামনে অগ্রসর হওয়া যাবে না। ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ ওয়া আউফু বিআহদিল্লাহ, যে সমস্ত অঙ্গীকার তোমরা করো এগুলো পূরণ করো, ভঙ্গ করবে না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এগুলো পূরণ করে আমাদেরকে দেখাই গেছে নমুনা। এভাবে চলো, তবে হবে ইসলামের উপর চলা, কালেমার দাবি দেওয়া পূরণ করা। ব্যতিক্রম ঘটবে তো কালেমার দাবি দেওয়া পূরণ হবে না, অঙ্গীকার ভঙ্গ হবে। অঙ্গীকার ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন। ভুরি ভুরি ঘটনা আমাদের সামনে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের, বুজুর্গানে দ্বীনের কিভাবে তারা অঙ্গীকার পূরণ করে চলেছেন। আমার উস্তাদ, আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ, মাত্র 13 বছর বয়স, হয়তো এখনো বালেগ হননি। পানিপত যাবেন এলেম অর্জনের লক্ষ্যে। আব্বা আম্মা রাজি নেই, কিন্তু ওনার আবেগ, উনি পানিপত যাবেন, আব্বা আম্মা রাজি নেই। দেখলেন যে যতই বুঝাই আর বলি আব্বা আম্মা রাজি হবেন না। হযরত আমাদেরকে শুনে এসেন, কয়েকদিন ঘরে এসে কৌশল অবলম্বন করলাম। মাকে বললাম, মা আমি একটু দূরে যাচ্ছি, আসতে দেরি হবে, বদদুয়া দিবেন না। মা মনে করেছেন কোন আত্মীয় স্বজনের বাড়ায় যাবো, হয়তো 5-7 দিন দেরি হবে। আমার তো উদ্দেশ্য দূর মানে পানিপথ, কয়েক হাজার কিলোমিটার দূর। আসতে দেরি মানে আলেম হয়ে ফিরবো 12-14 বছর, দায় লাগে লাগুক। মা তো বোঝেননি। বাস মা থেকে বিদায় নিয়ে রওনা হইলাম। বুঝে কি, পথ ভাড়া কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি। এক লোকের ছেলেকে কোরআন শরীফ পড়াইতাম, কোরআন শরীফ খতম হলে আমাকে খুশি হয়ে 1 টাকা 50 পয়সা হাদিয়া দেয়, এটা আমার পুঁজি। এই 1 টাকা 50 পয়সা নিয়ে রওনা হলাম। নোয়াখালী লক্ষ্মীপুর লুদুয়া হইল বাড়ি। পায়ে হেঁটে চাঁদপুর বন্দরে আসলাম। অন্তত 50-60 কিলোমিটার দূর পুরা পায়ে হেঁটে এসেছেন 13 বছর বয়সের বালক। এসে বন্দরে হাঁটতেছি, চিন্তা করতেছি কিভাবে যাব। এই 1 টাকা 50 পয়সায় তো স্টিমার ভাড়াও হবে না, কিন্তু ফিরে আমাকে নেওয়ার জন্য বলবে, এটা আমার গায়রত বাধা দেয়, আত্মমর্যাদা বোধ বাধা দেয়। বন্দরে হাঁটতেছি, চিন্তা করতেছি। এই সময় দেখি আমার মতো আরেক ছেলেও হাঁটে। ওই ছেলে আমার পরিচয় জানতে চায়, আমিও তার পরিচয় জানতে চাই। সে পরিচয় দিল। এক পীর সাহেবের সাথে আমি এসেছি, বাড়ি যেতে চাই, পীর সাহেব আমাকে যেতে দিচ্ছেন না, আমি পালিয়ে এসে গেছি। বাড়ি কই? আমার বাড়ি পানিপথ। হযরত বলেন, আমিও তো পানিপথে যাচ্ছি। কেন যাবে? এলেম অর্জনের জন্য। তো এই ছেলে বলে, তো চলো তুমি আমার সঙ্গী, আমার কাছে পয়সা আছে, তোমার পথ ভাড়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমি করবো, সমস্যা হবে না। তো তুমি এখানে বসো, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। রেল লাইনের উপর যে ওভার ব্রিজ থাকে, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, তো তুমি এখানে বসো, আমি আসতেছি। হুজুরে প্ল্যাটফর্মের উপরে
যে ওভার ব্রিজ এখানে বসে আছেন লোহার ব্রিজের উপরে। ছেলে গেছে তো গেছে, আসার আর নাম নেই। 3 দিন এখানে বসে রইলেন। 3 দিন পরে ছেলে আসছে। আমরা তো 3 ঘন্টা অপেক্ষা করতাম না, একটু অপেক্ষা করার পর যখন দেখতাম আসে না, ওই যাকে আসবে না। কিন্তু আল্লাহর বান্দা 3 দিন এখানে বসা তার অপেক্ষায় 3 দিন পর ছেলে আসছে। ওয়াউফু বিআহাদিল্লাহ, অঙ্গীকার করো তো অঙ্গীকারকে পূর্ণ করো, ভঙ্গ করবে না। 3 দিন যাবৎ বসা অঙ্গীকার পূরণের লক্ষ্যে। হযরত হাফিজি হুজুর এমনিত হাফিজি হুজুর হননি। এর আগে এত বড় জানাজা বাংলার জমিনে আর হয়নি। পত্র পত্রিকা এসেছে প্রায় 8 লক্ষ লোকের সমাগম ছিল তার জানাজার নামাজ। দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র। ইলেকশন করেছেন ঠিক, তার বিরুদ্ধে যারা ইলেকশন করেছে তারাও শ্রদ্ধা ভক্তি করতো। এতেকালের সময় সবাই জানাজায় হাজির বক্তব্য দিয়েছে। ওয়াউফু বিআহাদিল্লাহ, অঙ্গীকার করো আল্লাহর সাথে, এগুলো পূরণ করো। ইযা আহাদতুম, যখন অঙ্গীকার করো। এক অঙ্গীকার তো করে এসেছি মানব ইতিহাসের প্রথম দিন। আরেক অঙ্গীকার এখন করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময়। এই উভয় অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। ওয়ালা তানকুযুল আইমানা বা'দা তাওকীদিহা, আর যখন অঙ্গীকার করবে চা আল্লাহর সাথে হোক চাই মানুষের সাথে হোক, কখনো ভঙ্গ করবে না তাকে দৃঢ় করার পর। ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা, বরং আল্লাহর নাম নিয়ে অঙ্গীকারকে আরো দৃঢ় করেছে। খোদার কসম এই কাজ করবো না, খোদার কসম এই কাজ করব, আল্লাহর নাম ব্যবহার করলাম, এরপরে ভঙ্গ করে ফেললাম। কত বড় মারাত্মকতম অপরাধ করলাম। আল্লাহর নামের ইজ্জত রাখলাম না, বেইজ্জত করে দিলাম আল্লাহর নামকে। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, যা কিছু তোমরা করো আল্লাহ পাক সব সম্পর্কে জ্ঞাত, তিনি সব জানেন। এই নয় যে চুপে চাপে অঙ্গীকার ভঙ্গ করেছি, চুপে চাপে অঙ্গীকার করেছি, কেউ জানে না। তো কেউ না জানুক, আমার আল্লাহ জানেন। ওয়ালা তাকুনু কাল্লাতী নাফাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ। একটা দৃষ্টান্ত দিলেন অঙ্গীকার ভঙ্গ করা কেমন। আরবে এক মহিলা ছিল প্রসিদ্ধ কাজ নষ্ট করার ব্যাপারে, খুব কাজ নষ্ট করত। ছিল মহিলা মতামতের, বিত্তশালী, ধন সম্পদ ছিল। তার অনেকগুলো দাসদাসী ছিল। সবাইকে নিয়ে কাপড় বুনাইত, সুতা কাটত, কাপড় বুনাইত। সারাদিন সুতা কাটত, কাপড় বুনাইত। যখন কাজ শেষ করে বিকালে সব ছেড়ে বেড়ে সারখার করে গেল। এই সুতা এর কাপড় সব ছেড়ে বেড়ে সারখার করে দিত। এটা তার ছিল নিত্যদিনের কাজ। কেমন বেহুদা কাজ। তার দাসীকেও পরিশ্রম করাইল, নিজেও পরিশ্রম করলো, সারাদিন কাপড় বুনলো, সুতা পাকলো। সব করার পরে ছেড়ে দিয়ে সারখার করে চলে আসলো। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, খুব ভালো করে কাপড় বোনানোর পর শেষমেশ নষ্ট করে ফিরে আসলো। এই মহিলার মতো তোমরা হইও না, সারাদিন কাজ করে নষ্ট করবে, মহিলার মতো তোমরা হইও না। সামান্যতম বুদ্ধি শুদ্ধি যাদের আছে এরা তো এমন করতে পারে না যে একটা করা কাজ নষ্ট করে দিলাম। এটা করতে পারে পাগলে। আমাদের দেশে এক পাগল ছিল, আমি নিজে দেখেছি। ছিল এক সময় খুব মেধা সম্পূর্ণ ছাত্র, তুখার ছাত্র, মাদ্রাসায় পড়তো। আমার জেঠাজি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়তো। তিনি ছিলেন আমাদের এলাকার প্রসিদ্ধতম মাদ্রাসা কাশীপুর মাদ্রাসার মোহতামিম, প্রিন্সিপাল। তো তিনি যে টেবিলে বসে পড়াইতেন, এই ছেলে টেবিলে হাবিজাবি কি লিখে রেখেছে উল্টাপাল্টা। ওস্তাদের টেবিলে এটা লেখা বেয়াদবি। জেঠাজি এসে দেখেন যে হাবিজাবি লেখা। কে লিখেছে এগুলো, সে পাগল নাকি? এতটুকু বললেন, এগুলো কে লিখেছে, সে পাগল নাকি? বাস, এরপরে ছেলেটা পাগল হয়ে গেল।
আমি দেখেছি ছেলের হাতে থাকতো একটা থালার ব্যাগ, ভিক্ষা করত। রাস্তার পাতা পুতা, বাঁশ পাতা, আম পাতা, এটাও ব্যাগের ভিতরে, কেউ ধান দেয় এটাও ব্যাগের ভিতরে, কেউ চাল দেয় এটাও ব্যাগের ভিতরে। মাঝে মধ্যে কি সুন্দর ক্যারাত পড়তে পড়তে আমাদের বাড়িতে আসতো, জ্যাঠাজি তো তার ওস্তাদ। মাঝে মধ্যে শের পড়তে পড়তে আসতো, কি সুন্দর ক্যারাত, কি সুন্দর শের। আবার ভাগলামি সারাদিন ভিক্ষা শিক্ষা করে যা পাইছে বিকেলে রাস্তার মধ্যে ঢেলে এখন ধান আর চালে বাঁধে। এদিকে বাঁশ পাতা, এদিকে আম পাতা, এদিকে ধান, এদিকে চাল, কিছুক্ষণ বেঁচে টেছে ধুয়ে ধুয়ে গেছে বাড়ি, শেষ। এই আয়াত সামনে আসলে ওর কথা মনে পড়ে, ওয়ালা তানকুযুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জা'আলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন ওয়ালা তাকুনু কাল্লাতী নাখাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। সারাদিন কাপড় বুনলো, নিজেও বুনলো, তার দাসীদেরকে দিয়াও বনাইলো, শেষমেশ সব ছেড়ে বেড়ে নষ্ট করে চলে আসে। পাগল, পাগলের কথায় কথা মনে হয়। আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহি, তার কথা মনে পড়লো কান্না আসে। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ আমাদের কল্পনাও পর্যন্ত পৌঁছে না। এলেম ও আমলের পাহাড়, দেখতেও মনে হইতো পাহাড়। নামাজ পড়তেন তো দেখার মতো, সুন্নত তরিকায় কিভাবে নামাজ পড়তেন, কিভাবে ওযু করতেন দেখার মতো। আমি দূর থেকে তাকাই থাকতাম, কি আকর্ষণ। ওয়াজ করতেন দেশীয় ভাষায়, যাইতেন তো সারা বাংলাদেশে ওয়াজ, কিন্তু নিজের এলাকার ভাষায় ওয়াজ। সাদা মাথায় কথাবার্তা বলতেন, কিন্তু পুরা মজমাতে মাছি উড়ার আওয়াজ পাওয়া যেত না, নীরব নিস্তব্ধ, সবাই শুনত। মাহফিলের শুরুর দিকে প্রায় বলতেন দেশীয় ভাষায়, ও বেটিরা হনো, বেটিরা মানে ও মা বোনেরা, ও মহিলাগণ, হনো মানে শোনো। মাইক তো তোমাদের জন্য আনা হয়েছে, এখানে যারা আসে এরা এমন হনে, মাইক আনা হয়েছে তোমাদের জন্য, তোমরা তো বাড়িতে, এখানে যারা আছে এরা তো এমনি শোনে। বাচ্চা কাচ্চাদেরকে ঘুমানো, বাচ্চাদেরকে ঘুম পাড়াও, যা নামাজ বিষয় বইও, যা নামাজ বিষয়ে বসো, ওয়াজ হনো। তোমরা তো কেবল কথা, কেবল কথা, কত কথা কইতে পারো তোমরা, শুধু কথা বলো, শুধু কথা বলো, কত কথা বলতে পারো। এরপরে একটা শের করতেন, আলে দুনিয়া কাফেরা নে মতলকাম, রোজ শব্দর জগজকাম দো বকবকাম। দুনিয়াদার অভ্যাস সারাদিন কথাবার্তা বলা, তোমরা তো শুধু কথা বলো, শোনো, ওয়াজ শোনো। এই সাদা মাথা দেশীয় কথা বলতেন, বিশাল মাজমা চুপচাপ বসে থাকতো। কি প্রভাব পড়তো কথার, অন্তর যেন তীরের মতো কেটে যেত। হযরত ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করতেছিলেন, ওয়াজের মধ্যে সবিনা খতম সম্পর্কে প্রায় বলতেন। এখন আলহামদুলিল্লাহ উঠে গেছে, আগে এই মাইক লাগাইয়া রাতভর কোরআন শরীফ পড়তো, সন্ধ্যা রাত্রে শুরু করতো, ফজরের সময় শেষ হইতো। এটাকে বলতো সবিনা খতম। ইসলামী শরীয়তে বৈধ নয়। এই কোরআন শরীফ পড়ে রাতভর মাইক দিয়ে মানুষের ঘুমের ক্ষতি, বাচ্চা কাচ্চাদের কষ্ট, রোগীদের কষ্ট, বুড়া বুড়িদের কষ্ট, আদব এহতরামের সাথে শোনা সকলের পক্ষে সম্ভব নয়, এটা জায়েজ নেই। এটা সম্পর্কে প্রায় বলতেন। একদিন ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে সবিনা সম্পর্কে বলতেছেন জায়েজ নেই। এক বেটা আলিয়া মাদ্রাসায় পড়ুয়া, টাইটেল পাস। আমাদের এখানে যে অন্ধ হুজুর আসতেন, হুজুরের ফুফাতো ভাই, হুজুর নিজে আমাকে শুনেছেন, হুজুরের মাহফিলে ছিলেন। তো একে পাইছে বুতে দাঁড়ায়, হুজুর আর কোনো কথা নাই ওয়াজ করার। ওয়াজের ভিতরে দাঁড়ায় কি বলে, আর কোনো কথা নাই ওয়াজ করার। হুজুর দেশে বসে এমনি কি হাগল নেই, এই লোকটা কি পাগল, বস এটুকু বলছেন। দেশে বসে এমনি কি হাগল নেই, এই লোকটা কি পাগল। আমার ওস্তাদ বলেন, বস পরের দিনে দেখি টুপি খুলে ফেললো, জামা খুলে ফেললো, গেঞ্জি খুলে ফেললো, লুঙ্গিও খুলে ফেললো। কোত্থেকে কালি এনে সারা শরীরে কালি মাখলো, চেহারায় কালি, গায়ে কালি, সারা শরীরে কালি।
ছাড়া আর কিছু বোঝা যায় না, সব কালি। গামছা একখানিটা একবার পরে আবার খোলে, এভাবে তার সারা জীবন কাটছে, এভাবে ঘুরছে, পাগল হয়ে গেল এক কথায়। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, বুজুর্গানে দ্বীনের সাথে, বিজ্ঞ আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা কত বড় মারাত্মক। এই সামান্য কথা, এটা তো বেয়াদবি হয়ে গেছে, যে আর কোনো কথা নেই, শুধু ছবি নেই, এতটুকু বলছি। হযরত বলে ফেলেন, এমিয়া হাগল নাকি, এই লোকটা কি পাগল? তার জীবন ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো আলেম ওলামার সাথে এবং এলেমের মারকাজার কেন্দ্র যেগুলো মাদ্রাসা মসজিদের সাথে বেয়াদবি করা মারাত্মকতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দুনিয়াতে মানুষকে দেখাই দেন যে এদের সাজা কি হয়, আখিরাতে তো দেখবেই আরো কত কঠোর শাস্তির ব্যবস্থা আখিরাতে হয়। আল্লাহ আল কৌসার পত্রিকায় ছেপেছে, কালকে আমার বাচ্চার মা আমাকে শুনাইল, পরে আমিও পড়লাম। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি কথা। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন এক মহামানব ছিলেন, কোরআন শরীফ পড়া ছিল এত সুন্দর, শুনতেই মন চাইত। বয়ান শুরু করলে তো আর কেউ এই বয়ান ছেড়ে উঠতে পারত না। নিয়ম ছিল একাধারে 2 দিন বয়ান করতেন, 2 দিন, মধ্যখানে নামাজ আর খাওয়া বিরতি, এছাড়া বিরতি নেই। নামাজ খাওয়া সেরে আবার ওয়াজ শুরু, সামনে নামাজের সময় এসে নামাজ পড়ে আবার ওয়াজ আরম্ভ। এভাবে একাধারে 2 দিন চলত, মানুষ বিরক্ত হইত না, শুনতে চাইত। আলিগড় ইউনিভার্সিটিতে গেছেন, ছাত্র ওনাকে বক্তব্য দিতে দিবে না। উনি বললেন, ভাই বক্তব্য দিব না, একটা কোরআন শরীফ পড়তেও দিবে না। বিশাল সমাবেশ ছিল, এটা মানা করলেও তো ভয় লাগে, আল্লাহর কোরআন পড়তে দিবে না। আচ্ছা, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহর বান্দা শুরু করলো কোরআন শরীফ পড়া। পুরো আলিগড় ভার্সিটির ছাত্র প্রফেসর সবাই নিঝুম শুনতেছে। কোরআন শরীফ পড়ার পর এবারে বললেন, কোরআন শরীফ তো পড়লাম, শুনেছেন, বোঝেন তো নেই, তো অনুবাদটা বুঝাই দিব না। আচ্ছা দেন। এই অনুবাদ বুঝাতে গিয়ে যা বলার পারছিল ওদেরকে সব তিনি এখানে বলে আসলেন, চোচারা করার সুযোগ কারো হয় এমন লোক। তো তিনি বলেন যে 2 জন মানুষ খুঁজেছি সারা জীবন পাইনি, 2 জন মানুষ খুঁজেছি সারা জীবন পাইনি। কি 2 জন? একজন হলো দান করেছে, দানের কারণে গরিব হয়ে গেছে, এমন লোক খুঁজে পাইনি। দান করেছে, দানের কারণে গরিব হয়ে গেছে, এমন লোক পাইনি। কারণ আমার আল্লাহর ওয়াদা কি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ সম্পদ ধ্বংস করে আর দানে সম্পদ বাড়ায়। ইউরবিস সাদাকাত, দানে বাড়ায়। আমার আল্লাহ বলেন দানে বাড়ায়, তো দান করলে কমবে কিভাবে? তো খুঁজেছি যে দান করার কারণে গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, এমন লোক খোঁজার পরও পাইনি। এমনকি শেখুল ইসলাম আল্লামা শিবির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে লিখেছেন, 10 গায়েবের আমল। কি আমল? যখন দেখবে অভাব অনাটন, অভাব অনাটন, যা আছে দান করে গেল, দেখবে অভাব দূর হয়ে যাবে। আমরা তো অভাব হইলে আরো আনতে চাই, কয় না দান করো, দিয়ে দেওয়ার লাগে, অভাব দূর হয়ে যাবে। এ ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছে আল কাউসারে। এক ফকির ভিক্ষা চায়, একজন বিজ্ঞ আলেম বুজুর্গ তার কাছেও ভিক্ষা চাইল। তো বুজুর্গ বললেন, তোমাকে যদি বাদশা বানাই দেই কেমন হয়? হুজুর কি বলেন, আমি ভিক্ষা করে যাই, ফকির মানুষ, আমাকে বাদশা যদি বানাই দেই কেমন হয়? এটা কে না চায়? যদি বাদশা হও তাহলে আমাকে প্রতি বছর হজ করাবে, প্রতি বছর হজ করাবে। ঠিক আছে, তোমার কাছে কি আছে? সারা ভিক্ষা করে কি পাইছো? গনে দেখে 30 রুপি, 30 রুপি। দোকানে গিয়ে জিলাপি খরিদ করো 30 রুপি দিয়ে। এই ফকির 30 রুপি দিয়ে জিলাপি খরিদ করছে। ওই যে এখানে মজদুররা বসে আছে, যাদের পেটে খাবার নেই, সব জিলেপি এদেরকে খাওয়াইয়ে আসো,
সব জিলাপি খাওয়াইয়া আসছে, এখন ফকির কাছে 1 পয়সাও নেই। এবার হুজুর তাকে নিয়ে তার সাথে খানা খাওয়াইলেন। আজকের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। খাওয়াইয়া বললেন বাড়ি চলে যাও, 1 মাস অপেক্ষা করো, দেখো আল্লাহ পাক কি করেন। 3 দিনের মাথায় ফকির দৌড়ে আসছে, হুজুর কই কি? ভিক্ষা করতে করতে এক বেটা আমাকে একটা প্রাইজ বন্ড দিয়েছিল, এটা ড্র হয়েছে, দেখি আমার নামে 3 লক্ষ টাকা এসে গেছে। হুজুর বলে টাকা তোমার নয়, তো কার? তো যে দিয়েছে এরে খোঁজো। মনে কি চায় 3 লক্ষ টাকা ফকির, এর কাছে 3 লক্ষ টাকা তো 300 কোটি টাকার মতো। কোনা খোঁজো টাকা, এর তাকে দিয়ে আসো। হুজুরের কথায় একটু আস্থাও তো আছে, যে আগের কথায় 30 টাকা সব খাওয়াই দিলাম, 3 লক্ষ টাকা পেয়ে গেলাম, এটাই ফেরত দিলে হয়তো 3 কোটিও তো আসতে পারে। কিছু ভয়ও আছে, আবার সমূলে পুঁজিবারটা হারাই, আবার আশাও আছে বেশি নিয়ে আসে। খুঁজতে খুঁজতে ওই লোককে বের করছে যে এটা দিছে প্রাইজ বন্ড। গিয়ে বলে দেখেন আপনি আমাকে এটা ভিক্ষা হিসাবে দিয়েছিলেন, এখন দেখি 3 লক্ষ টাকা এসে গেছে, এই টাকা নাকি আপনার, নিয়ে যান। এ কয় না তোমাকে দিয়েছি, এটা তোমার, এ কয় এটা তোমার। উল্টা না কারবার, আমরা দাবি করি আমার, এরা উল্টা তোমার। ইসলাম এটাই শিখায়, হক দেওয়ার চেষ্টা করো, নেয়ার জন্য আন্দোলনের দরকার নেই, দিয়ে দাও অটোমেটিক আসবে। তাই আমি বলি কাড়াকাড়িতে আরাম নেই, ছাড়াছাড়িতে আরাম। যত ছাড় দিয়ে চলবেন দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে পারবেন, কাড়াকাড়ি করবেন আরাম পাবেন না। এখন এই লোক এই ফকিরকে নিয়ে আসছে ডিসির কাছে, আমি তাকে ভিক্ষা দিয়ে দিয়েছি প্রাইজ বন্ড, এখন সে পেয়েছে 3 লক্ষ টাকা, এটা তার, এই বলে আমার। ডিসি বলে এক কাজ করো, তোমার রণ হেরণ, এখানে কাজ চলতেছে, তোমাকে কাজ কন্ট্রাক্ট দিলাম, এটা মজিদ দুজনে মিলে কাজ করো, যা লাভ হবে সব তোমাদের হবে। এখন এই লোক কাজ করে আর এই ফকির কাজ পরিচালনা করে। করতে করতে উভয়জন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যেমন বাদশা। হুজুরে প্রতি বছর হজ করায়। এইটা হল 10টা গায়েবের আমল। যখন দেখবে অনাটন দেখা দিয়েছে, যা আছে দান করে দেব। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা জীবন খুঁজেছি এমন একজন ব্যক্তি যে দান করার কারণে গরিব হয়ে গেছে, পাইনি। দ্বিতীয় ব্যক্তিকে, তো দ্বিতীয় ব্যক্তি যে জুলুম করেছে, আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, এমন লোকও পাইনি। আলাইয়াযুবিল্লাহ, কত বড় ভয়াবহ অবস্থা। জুলুম করেছে আরেকজনের উপরে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে, পাকড়াও হয়নি, এমন লোকও পাইনি। জালেমের পরিণতি দুনিয়াতে আল্লাহ পাক দেখায় দেন কি হয়, আখিরাতে তো হবেই। অতএব কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো আলেম, কোনো বুজুর্গ, এদের সাথে আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, তাই বলে জুলুম করবেন, কটাক্ষ করবেন, বদনাম করবেন, আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক দেখায় দেন, আখিরাতে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।